ইন্ডিয়াতে আমি যখন গেছি তো আমার ক্যারেক্টারটা তো একেবারে কম ইম্পর্টেন্ট না, দরদ রিলিজ হলে দেখবেন। তো সেখানে এক ঝলক আমি আমার নিজের উপস্থিতি প্রত্যাশা করতেই পারি, কারণ দেশে এসে সব থেকে বেশি দরদ নিয়ে ইন্টারভিউ দিয়েছি আমি, এবং আমাকে সবাই নেগেটিভ প্রশ্ন করেছে, অনন্য মামুন তো এরকম, তা তোমাদের সাথে কীরকম করেছে। আমি সব পাহাড় ঠেলে আমি তাকে উপরে রেখেছি সবসময়, সারা বাংলাদেশ জেনে গেছে। এই টাকা আনতে আমি ওই অফিস পর্যন্ত আমার মনে হয় না কোনো আর্টিস্টেরই যাওয়ার আর প্রয়োজন আছে। যার যতটুকু পাওনা আছে হয় বিকাশে দিয়ে দিক অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দিক যদি ডকুমেন্ট রাখতে চায়, দ্যাটস ইট। এবং আর একটা কথা বলবো, সে যে বলে যে টাকা পায় নাই তাহলে কাজ করছে কেন, ভালো কথা, ডকুমেন্ট কোথায় এগুলো বলেছে। তার অভিযোগ ছিল যে এই কথাগুলো কেন আমাকে আগে বলেনি, যে আমার টাকা দেওয়া হয়নি তাকে। এই শুনেন, টাকা দেওয়ার সিস্টেমটা ওদের অফিসে এমনই, বলতে হবে অ্যাসিস্ট্যান্টকে, প্রোডাকশন ম্যানেজারকে। অনন্য মামুন কখনো টাকা পয়সা নিয়ে ডিলই করে নাই, কখনোই না। এই জন্য আমরা অভ্যস্ত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বলা এবং ম্যানেজারকে বলা। ইভেন ইফ আমি যখন 19 দিনের পর ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসব, সেই সময় আমি রাব্বানি ভাইকে বলছি যে রাব্বানি ভাই এখানে শাড়ি টাড়ি এত সস্তা, গিফট নিয়ে যাব, টাকা পয়সা দিবা না, এতদিন কাজ করলাম। আপু টাকার তো অনেক প্রাইস, ওই একটাই মানে 2-3 লাইন মুখস্থ করে ওরা নিয়ে নিছে। টাকা পয়সা অনেক সমস্যা যাচ্ছে, খুব ক্রাইসিস যাচ্ছে, প্রডিউসার টাকা দিচ্ছে না, তোমরা একটু এরকম করো, ঠিক আছে। এই বলে আমাকে যাওয়ার দিন ইয়াতে বসে এয়ারপোর্টে বসে আমাকে কিছু টাকা দিছে, এবং ওই দিন আসার সময় কিছু টাকা দিছে, এই 16,000 টাকা আমাকে দিছে। এবং সে যে বলতেছে যে 5 দিনের কথা বলে নিছি, 20 দিনের কথা বলে নিছে। আমি এখানে কাজ করব না, আমার শিডিউল দিব না, আমি তো জেনে নিছি যে আমার কয়দিন, আমি 20 দিন হিসাব করে রেখে তারপর আরো 2 দিন রেখে তারপর আমি এখানে শিডিউল দিয়ে গেছি। কত টাকা কন্টাক্ট হয়েছিল যে আপনাকে দিবে? হয়ে গেছে যে প্রথম যখন কষাই করতে গেছি সেই সময় আমি 8,000 করে পার ডে নিতাম, ঠিক আছে। পরবর্তীতে আমার রেমুনারেশন 12-15 নিছি অনেকের কাছে। তো ওনাদের এখানে যেহেতু সব সময় ক্রাইসিস থাকে, এমনিও একটা ভাই বোনের সম্পর্ক হয়ে গেছিলো, তো আমি 10 একটা মাঝামাঝি ধরে নিছি। এটা বলার কিছু নয়, এটা রাব্বানিও জানে, এটা সাগর ভাইও জানে, এটা মামুন ভাইও জানে, এটা সবাই জানে। ওনারা যে বলে একজনকে টাকা চাইতে গেলে, মামুন ভাইকে টাকা চাইতে গেলে বলে এই রাব্বানি তুমি এখনো টাকা দাও নাই, আবার রাব্বানিকে বলে ভাই আপু মামুন ভাই তো এখনো টাকা পায় নাই। এখানে আমি একটু অ্যাড করি, প্রথম যে আপনি স্ট্যাটাসটা দিলেন যে দালালি করে কাজ করবো বাগিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে তার অবজেকশনটা ছিল, স্ক্রিনশটটা ছিল যেটা প্রকাশ করছে যে আসলে আপনাকে সেটা আপনি ট্রেলার থেকে বাদ করার কারণে আপনি ক্ষোভটা প্রকাশ করছেন, আসলে কি সত্য? এটা একেবারেই অনেক কিছু থেকেই তো বাদ করে যায় তার। হ্যাঁ, কাজ করে কষ্ট করে দিন রাত এক করে চেহারার অবস্থা মানে হয়ে যায়, সেইভাবে সে তো শান্তি মতো, এখানে তো বিশাল বাজেট দিয়ে আমাদেরকে শান্তি দিয়ে কাজ করানোর সুযোগ হয় না তার। তো তারপরও ওই ইন্ডিয়াতে আমি যখন গেছি তো আমার ক্যারেক্টারটা তো একেবারে কম ইম্পর্টেন্ট না, দরদ রিলিজ হলে দেখবেন। তো সেখানে এক ঝলক আমি আমার নিজের উপস্থিতি প্রত্যাশা করতেই পারি, কারণ দেশে এসে সব থেকে বেশি দরদ নিয়ে ইন্টারভিউ দিয়েছি আমি, এবং আমাকে সবাই নেগেটিভ প্রশ্ন করেছে, অনন্য মামুন তো এরকম, তা তোমাদের সাথে কীরকম করেছে। আমি সব পাহাড় ঠেলে আমি তাকে উপরে রেখেছি সবসময়, কারণ যে দরদটা অ্যাটলিস্ট মানুষের একটা পজিটিভ ভাইবে থাকুক, যে দরদের প্রতি মানুষের একটা আগ্রহ থাকুক। আমি বলছি কি যত যা কিছু গেছে সব বাদ, দরদ অন্য লেভেলের বানাইছে মামুন ভাই, কারণ ওখানে বিদেশি টিম ছিল, ওখানে মামুন ভাই তাদের সাথে কনসার্ন করে একটা তৈরি করছে, অনেক ভালোভাবেই সে বানাইছে। তো এখানে কি যেন ছিল প্রশ্নটা, যে দালালি করে যে বিষয়টা আপনাকে ট্রেলার না রাখা। ও আচ্ছা, ট্রেলার প্রশ্নই আসে না। ওই যে একটা লাইন আমি অভিমান করে লিখেছি, এটা ভাই বোনের সম্পর্ক থেকে, মামুন ভাই আপনি আমাকে টিজারে রাখলেন না, থ্যাংক ইউ। এইটা নিয়ে দ্বিতীয় দিন আর কোনো দিন কথা হয় নাই। তারপরে ওই যে দুবাইয়ের একটা পোস্ট, একটা স্ক্রিনশট আছে, যেটা ওইটা আমি বহুবার বলেছি, আবারও বলছি, আমি ইউএসএতে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করব, আমাদের আর্টিস্ট কোটায় কিন্তু ওটা একটা অপশন আমাদের জন্য আছে, এটা দেশে বসেও করা যায়। আমার সব কাগজ আছে, আমার ছিল না, এফডিসির কার্ডটা ছিল না, হ্যাঁ শিল্পী সমিতির কার্ডটা ছিল না, ওটাও আমার এখন হয়ে গেছে। এখন শুধুমাত্র আমার একটা অ্যাওয়ার্ড নেই ভাই, বহু মানুষ অ্যাওয়ার্ডের জন্য আগে বলতো, আমার ভুল ওইখানে হয়ে গেছে, তখন নেই বিভিন্ন কারণে, এখন তো আমার দরকার। তো আমার যারা আমি ভাই বলি, আর ওই যে রেমুনারেশনের কথা বলে না, আজকে এটা যদি ছোটলোকি ধরেন, ছোটলোকি ওরা আমার যতটুকু দিছে
মানে ভাইয়ের কাছে কি টাকা পয়সার হিসাব আছে? ওই হাউসে যে ওরকম বহুত মানে খরচ করে আসার মতো আত্মা আমার আছে। আমি এগুলা এত কঠিনভাবে চিন্তা করি না। সম্পর্কের কাছে অনেক কিছুই তুচ্ছ আমার কাছে। এখন আপনার স্পেসিফিক চাওয়াটা কি? আমার অভিযোগ প্রথমত ছিল সে আমাকে অপদস্থ করছে বিভিন্নভাবে, এবং সেই অপদস্থের রেশ সে উইদাউট মাই পারমিশন আমার মেসেঞ্জারের স্ক্রিনশট সে পোস্ট করেছে।